নিউ ইয়র্কের একজন খ্যাতিমান বিজ্ঞানী ছিলেন। নাম তার অক্টোপাস, কারণ তার অক্টোপাসের মতো তৈরি করা হাত ছিল। তার স্বপ্ন ছিল বিশাল। তিনি যান্ত্রিক হাত ও সূর্য তৈরি করতে চেয়েছিলেন, যেটা মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিবে। এমন এক শক্তির উৎস তৈরি করতে চাইলেন, যেটা সূর্যের মতো সীমাহীন জ্বালানি দিবে। পৃথিবীতে আর কোনোদিন বিদ্যুতের সংকটে পড়তে হবে না। এই সূর্য তৈরি করার জন্য তিনি প্রথমে তৈরি করলেন এক বিস্ময়কর যান্ত্রিক হাত। এ হাতগুলো সাধারণ কোনো মেশিন ছিল না। প্রতিটি হাতের আলাদা আলাদা কাজ করার ক্ষমতা ছিল, যেন জীবন্ত প্রাণীর মতো নড়াচড়া করে। এ হাতগুলো সরাসরি বিজ্ঞানীর মাথার সাথে যুক্ত ছিল। এজন্য তিনি ব্যবহার করেছিলেন একটি বিশেষ নিউরাল চিপ, যা মানুষের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে। এখন তিনি আর সাধারণ বিজ্ঞানী নয়, একজন শক্তিশালী মানুষ। তবে এ সকল আবিষ্কারের পরে পরীক্ষার সময় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। প্রথম যেদিন পরীক্ষাভাবে চালু করা হয়, সবাই অবাক হয়ে যায়। রশি থেকে ছোট্ট একটি সূর্য যেন তার ল্যাবের ভেতরেই জন্ম নেয়। আলো ঝলমল করছে, অসীম শক্তি উৎপন্ন হচ্ছে, কিন্তু মুহূর্তেই সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেখানে একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। তার তৈরি করা সূর্য এত বেশি শক্তিশালী হয় যে আশেপাশের লোহার ধাতুগুলো সবকিছু তার ভেতরে টেনে নিতে থাকে, আর এটা দেখে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অন্যদিকে লোহার হাতগুলো তারা বসে না থেকে তারা নিজেরাই ডাক্তারকে বসে নিয়ে নেয়। সবকিছুই বিজ্ঞানীর আয়ত্তের বাইরে চলে যায়। সূর্যের চৌম্বকীয় আকর্ষণের কারণে একের পর এক বিস্ফোরণ হতে থাকে। উপস্থিত সকলেই দৌড়াদৌড়ি শুরু করে। তার স্ত্রী মারা যায়। এভাবে একজন বিজ্ঞানী মুহূর্তেই পরিণত হয় এক নির্মম ভিলেনে। এই পাগল বিজ্ঞানীর দানবীয় হাতগুলো একের পর এক মানুষকে ক্ষতি করতে থাকে, বিল্ডিং ধ্বংস করতে থাকে এবং নিজেকে আরও বেশি শক্তিশালী করার জন্য শহরের বিভিন্ন ব্যাংক লুটপাট করতে থাকে এবং সে নিজেকে আরও বেশি শক্তিশালী তৈরি করে। তার এক্সপেরিমেন্ট আবারও পরীক্ষা চালায় এবং আবারও সে প্রথমবারের মতো সবকিছু নিয়ন্ত্রণ হারায় এবং ধ্বংস ডেকে আনে। আর এই পাগল বিজ্ঞানীকে প্রতিহত করার জন্য আমাদের স্পাইডারম্যানের এন্ট্রি হয়। তাদের দুজনের মধ্যে ফাইটিং চলতে থাকে। শেষ মুহূর্তে সূর্যের মতো যন্ত্রটা পুরো শহর গ্রাস করতে চলেছিল। তখন বিজ্ঞানী বুঝলেন, তার আবিষ্কার কোনো আশীর্বাদ নয়, বরং অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তার নিজের আবিষ্কার তার শহর ধ্বংস করে ফেলবে। তিনি স্পাইডারম্যানকে বলেন, আমি আমার নিয়ন্ত্রণকে হারিয়েছি, আমি এটাকে থামাবো আমার হাত দিয়েই। সে নিজের যান্ত্রিক বাহুগুলোর সাহায্যে বিশাল অগ্নিকুণ্ড সূর্যকে নদীর গভীরে টেনে নিয়ে যায়। বিজ্ঞানীর আবিষ্কার ধ্বংস হলো, শহর বাঁচল, কিন্তু বিজ্ঞানীও তার সাথে চিরতরে ডুবে গেল। সে কি আসলেই খারাপ মানুষ ছিল? কমেন্ট করে জানাবেন।